কখনো ভেবে দেখেছেন কি বিল গেটস, মুকেশ আম্বানি বা ওয়ারেন বাফেটের মতো মানুষরা কেন এতটা সফল? তাদের সাফল্যের পেছনে কি কোনো গোপন ফর্মুলা আছে যা আমরা সাধারণ মানুষ জানি না? সত্যিটা হলো, সাফল্য কোনো লটারি নয় যে হঠাৎ করে পেয়ে গেলেন। তাদের এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে লুকিয়ে আছে কয়েকটি শক্তিশালী অভ্যেস, যা তারা বছরের পর বছর ধরে নীরবে পালন করে চলেছেন। সাধারণ মানুষ আর অসাধারণ সফলদের মধ্যে আসল পার্থক্য গড়ে দেয় তাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যেস। আজকের এই লেখায় আমরা সেই 7টি শক্তিশালী অভ্যেসের কথা জানব, যা পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা প্রতিদিন কঠোরভাবে মেনে চলেন। এগুলো কোনো রকেট সায়েন্স নয়, বরং এমন কিছু সাধারণ নিয়ম যা আপনিও নিজের জীবনে কাজে লাগিয়ে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারেন। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিন, কারণ এই অভ্যেসগুলোর প্রতিটি আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দিতে পারে। অভ্যেস 1, তারা একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে দিন শুরু করেন। আমাদের বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠি কোনো ঠিকঠাক পরিকল্পনা ছাড়া। দিনটা যেভাবে আসে সেভাবেই চলে যায়। কিন্তু সফল ব্যক্তিরা ঠিক এর উল্টো। তারা ঘুম থেকে ওঠার আগেই জানেন তাদের দিনটা কেমন কাটবে। অ্যাপল, ডিজনি বা স্টারবাকসের সিইওদের মতো মানুষেরা ভোরবেলাতেই তাদের দিন শুরু করেন, কারণ তারা জানেন লক্ষ্য ছাড়া একটা দিন কাটানো মানে হালবিহীন নৌকার মতো ভেসে চলা। আমাদের সমস্যাটা হলো, আমরা প্রায়ই বড় স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে নামানোর জন্য কোনো রোড ম্যাপ বানাই না। আমরা বলি, আমি ধনী হতে চাই বা আমি সফল হতে চাই, কিন্তু কিভাবে হব তার কোনো পরিষ্কার ধারণা আমাদের থাকে না। এর সমাধান হিসেবে সফল মানুষরা প্রতিদিন, প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে নিজেদের জন্য ছোট কিন্তু স্পষ্ট লক্ষ্য ঠিক করেন। তারা তাদের বিশাল স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাগ করে নেন। বিখ্যাত লেখক জিগ জিগলার যেমনটা বলেছেন, আপনি কত উঁচুতে লাফালেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো পড়ে যাওয়ার পর আপনি কতটা উঁচুতে বাউন্স করতে পারলেন। এই ছোট ছোট লক্ষ্যগুলোই তাদের প্রতিদিনের কাজের জন্য অনুপ্রেরণা যোগায়। যখন আপনার সামনে একটা পরিষ্কার লক্ষ্য থাকে, তখন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করার সুযোগই থাকে না। শুধু এই একটি অভ্যেসই আপনার জীবনকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে। দিনের শেষে যখন দেখবেন আপনার ঠিক করা কাজগুলো শেষ হয়েছে, তখন যে আত্মবিশ্বাস জন্মাবে সেটাই আপনাকে পরের দিনের জন্য শক্তি দেবে। অভ্যেস 2, তারা সময়কে টাকার চেয়েও বেশি মূল্যবান মনে করেন। একবার ভাবুন তো, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি প্রতিদিন ৮৬,৪০০ টাকা জমা হয় এবং শর্ত থাকে যে দিনের শেষে বেঁচে যাওয়া টাকা উধাও হয়ে যাবে, আপনি কি করবেন? নিশ্চয়ই প্রতিটি পয়সার হিসেব করে খরচ করবেন। আমাদের জীবনে প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড ঠিক এভাবেই আসে আর চলে যায়। সফল ব্যক্তিরা এই সত্যিটা শুধু জানেনই না, অক্ষরে অক্ষরে মানেন। তাই তারা সময়কে টাকার চেয়েও বেশি মূল্যবান মনে করেন। আমাদের সমস্যা হলো, আমরা সময়কে অফুরন্ত ভেবে ভুল করি। সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, আজাইরা আড্ডা দিয়ে বা ঘন্টার পর ঘন্টা টিভি দেখে আমরা নিজের অজান্তেই জীবনের সবচেয়ে দামি সম্পদ নষ্ট করে ফেলি। আমরা ভাবি কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর আসেই না। অন্যদিকে সফল ব্যক্তিরা তাদের সময়ের প্রতিটি মুহূর্তের হিসেব রাখেন। তারা প্যারেটো প্রিন্সিপাল মেনে চলেন, যা বলে যে আমাদের ৮০% সাফল্য আসে মাত্র ২০% গুরুত্বপূর্ণ কাজের ওপর মনোযোগ দেওয়ার ফলে। তাই তারা কঠোরভাবে নিজেদের কাজগুলোকে সাজিয়ে নেন। বিল গেটস তার প্রতিটি মিনিটের জন্য একটা বিস্তারিত সময়সূচি অনুসরণ করেন বলে শোনা যায়। মুকেশ আম্বানি ভোর ৫:৩০ দিন শুরু করেন এবং তার পুরো দিনটি নিখুঁতভাবে পরিকল্পনা করা থাকে। তারা অপ্রয়োজনীয় মিটিং বা কাজকে সরাসরি না বলতে একটুও ভাবেন না, কারণ তারা জানেন একবার সময় চলে গেলে তার ফিরে আসে না। স্টিভ জবসের একটি বিখ্যাত উক্তি হল, তোমার সময় সীমিত, তাই অন্যের জীবন যাপন করে তা নষ্ট করো না। এই অভ্যেসটি আপনাকে শেখাবে কিভাবে আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হয় এবং কেবলমাত্র জরুরি কাজগুলোতেই মনোযোগ দিতে হয়। অভ্যাস 3, তারা আজীবন শিক্ষার্থী থাকেন। আপনার কি মনে হয় স্কুল কলেজের গণ্ডি পেরোলেই পড়াশোনার পাঠ চুকে গেল? যদি এমনটা ভেবে থাকেন, তাহলে আপনি বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিদের থেকে অনেক পিছিয়ে আছেন। সফল ব্যক্তিরা বিশ্বাস করেন যে শেখার কোনো শেষ নেই এবং তারা নিজেদেরকে আজীবন শিক্ষার্থী মনে করেন। সমস্যাটা হলো, আমরা অনেকেই একটা ডিগ্রি পাওয়ার পর বা চাকরি বাকরিতে ঢোকার পর শেখাটা থামিয়ে দিই।
আমরা ভাবি যা শেখার ছিল সব শেখা হয়ে গেছে। এর ফলে আমরা সময়ের সাথে সাথে পুরনো হয়ে যাই এবং পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মেলাতে পারি না। এর সমাধান হল ক্রমাগত শেখার অভ্যাস গড়ে তোলা। বিনিয়োগ জগতের কিংবদন্তি ওয়ারেন বাফেট আজও তার দিনের একটা বিশাল অংশ বই, সংবাদপত্র এবং বিভিন্ন রিপোর্ট পড়ে কাটান। শোনা যায় তিনি বলেন, জ্ঞান চক্রবৃদ্ধি সুদের মতো কাজ করে, সময়ের সাথে সাথে তা বাড়তেই থাকে। বিল গেটস প্রতি বছর থিঙ্ক উইক নামে একটি সপ্তাহ আলাদা করে রাখেন, যেখানে তিনি একাকী বই পড়েন এবং নতুন আইডিয়া নিয়ে চিন্তা করেন। তারা বই পড়া, পডকাস্ট শোনা, নতুন কোর্স করা বা অভিজ্ঞদের সাথে কথা বলে প্রতিনিয়ত নিজেদের জ্ঞান আর দক্ষতা বাড়িয়ে চলেন। ভারতীয় লেখিকা সুধা মূর্তির ভাষায়, জীবন একটি পরীক্ষা যেখানে সিলেবাস অজানা এবং প্রশ্নপত্র নির্ধারিত নয়। তাই প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাসই আপনাকে আর 5 জনের থেকে এগিয়ে রাখবে এবং আপনার সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। অভ্যাস 4, তারা স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন। আমরা প্রায়ই একটা বড় ভুল করি, টাকা বা কেরিয়ারের পেছনে ছুটতে গিয়ে স্বাস্থ্যকে অবহেলা করি। রাত জেগে কাজ করা, যা তা খাওয়া বা ব্যায়াম না করাকে আমরা সাফল্যের সিঁড়ি বলে মনে করি, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। কোনো সফল ব্যক্তি তার স্বাস্থ্যকে নষ্ট করে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারেননি। সমস্যাটা হলো শারীরিক ও মানসিক শক্তি ছাড়া লম্বা রেসের ঘোড়া হওয়া অসম্ভব। ক্লান্তি, অসুস্থতা এবং মানসিক চাপ আপনার কাজ করার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার শক্তিকে মারাত্মকভাবে কমিয়ে দেয়। সফল ব্যক্তিরা বোঝেন যে তাদের শরীর এবং মনই হল সবচেয়ে বড় হাতিয়ার, তাই তারা স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তারা নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুমের বিষয়ে কোনো আপোস করেন না। মুকেশ আম্বানি একজন সম্পূর্ণ নিরামিষভোজী এবং তিনি তার দিন শুরু করেন পেঁপের রস দিয়ে, যা তাকে সুস্থ থাকতে সাহায্য করে। বিশ্বের শীর্ষ সিইওরা তাদের ব্যস্ত শিডিউল সত্ত্বেও ব্যায়ামের জন্য সময় বের করেন, কারণ তারা জানেন এটা তাদের মানসিক চাপ কমিয়ে মনোযোগ বাড়াতে সাহায্য করে। স্বাস্থ্যকর জীবনযাপন শুধু আপনাকে দীর্ঘজীবী করে না, বরং এটি আপনার মস্তিষ্ককে আরও ধারালো করে তোলে এবং প্রতিদিনের চ্যালেঞ্জ সামলানোর জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। মনে রাখবেন, স্বাস্থ্যই সকল সুখের মূল এবং সাফল্যের আসল ভিত্তি। এই পর্যন্ত আমরা 4টি শক্তিশালী অভ্যাস নিয়ে কথা বললাম। এর মধ্যে কোন অভ্যাসটি আপনার কাছে সবচেয়ে বেশি কাজের বলে মনে হলো, আর কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চান? আমাকে কমেন্ট বক্সে জানান। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার সত্যিই ভালো লাগে। আর যদি এই আলোচনা আপনার জীবনে একটুও সাহায্য করে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। অভ্যাস 5, তারা অধ্যবসায়ী এবং ব্যর্থতাকে ভয় পান না। সাফল্যের রাস্তাটা কখনোই গোলাপ বিছানো হয় না। এই পথে বারবার বাধা আসে, হোঁচট খেতে হয় আর ব্যর্থতা আসে। সাধারণ মানুষ ব্যর্থ হলেই হতাশ হয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু সফল ব্যক্তিরা এখানেই আলাদা। তারা ব্যর্থতাকে শেষ স্টেশন হিসেবে দেখেন না, বরং শেখার একটা সুযোগ হিসেবে দেখেন। আমাদের আসল রোগটা কি জানেন? যদি আমি হেরে যাই, এই ভয়টা আমাদের নতুন কিছু চেষ্টা করতে দেয় না এবং আমরা আমাদের চেনা গণ্ডির মধ্যেই আটকে থাকি। সফল ব্যক্তিরা অধ্যবসায়ের শক্তি বোঝেন। তারা জানেন যে প্রথম চেষ্টাতেই সাফল্য আসে না। টমাস এডিসন বাল্ব আবিষ্কার করার আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। যখন তাকে এই নিয়ে প্রশ্ন করা হয়, তিনি উত্তর দেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি শুধু 1000টা এমন উপায় খুঁজে বের করেছি যেগুলো কাজ করে না। এই মানসিকতাই তাদের অসাধারণ করে তোলে। ভারতীয় উদ্যোগপতি রতন টাটা বলেন, লোহাকে কেউ নষ্ট করতে পারে না, কিন্তু এর নিজের মরিচাই একে শেষ করে দেয়। তেমনি একজন মানুষকেও কেউ ধ্বংস করতে পারে না, তার নিজের চিন্তা ভাবনাই তা পারে। তারা একটি কাজে গভীরভাবে মনোযোগ দেন এবং যতক্ষণ না সেটা শেষ হয় ততক্ষণ হাল ছাড়েন না। এই মনোযোগ আর জেদ তাদের কঠিনতম বাধাও পার করতে সাহায্য করে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে এটিকে শেখার সুযোগ হিসেবে দেখুন এবং লক্ষ্যের দিকে এগিয়ে যান। অভ্যাস 6, তারা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেন। একটি প্রচলিত কথা আছে, আপনি আপনার আশেপাশের 5 জন মানুষের গড়। সফল ব্যক্তিরা এই কথাটার গুরুত্ব বোঝেন এবং খুব সচেতনভাবে নিজেদের আশেপাশের মানুষ বেছে নেন ও সম্পর্ক তৈরি করেন।
আমাদের সমস্যা হলো আমরা অনেকেই একা একা সব করতে চাই। আমরা সাহায্য চাইতে বা অন্যের কাছ থেকে শিখতে লজ্জা পাই। আবার অনেকেই এমন মানুষের সাথে মিশি যারা খালি নেতিবাচক কথা বলে আর আমাদের স্বপ্নগুলোকে ছোট করে দেখায়। এর সমাধান হলো একটি শক্তিশালী এবং পজিটিভ নেটওয়ার্ক তৈরি করা। সফল ব্যক্তিরা এমন মানুষদের সাথে সম্পর্ক গড়ে তোলেন যারা তাদের উৎসাহ দেয়, চ্যালেঞ্জ জানায় এবং এগিয়ে যেতে সাহায্য করেন। তারা নিজেদের জন্য মেন্টর বা পরামর্শদাতা খুঁজে বের করেন, যাদের অভিজ্ঞতা থেকে তারা শিখতে পারেন। ওয়াল্ট ডিজনির মতে, যদি তুমি স্বপ্ন দেখতে পারো তাহলে তুমি তা পূরণও করতে পারবে। আর এই স্বপ্ন পূরণের পথে সঠিক মানুষের সঙ্গ থাকাটা খুব জরুরি। আপনার নেটওয়ার্ক শুধু আপনাকে নতুন সুযোগ খুঁজে দিতেই সাহায্য করে না, বরং কঠিন সময়ে মানসিক শক্তি এবং সমর্থনও যোগায়। তাই এমন মানুষদের খুঁজুন যারা আপনার মতোই বড় স্বপ্ন দেখে এবং জীবনে ভালো কিছু করতে চায়। অভ্যাস 7, তারা সমাজকে ফিরিয়ে দিতে বিশ্বাস করেন। সফলতার সর্বোচ্চ স্তর কি? যখন আপনি শুধু নিজের জন্য নয় বরং অন্যের ভালোর জন্যও কিছু করতে পারেন। বিশ্বের প্রায় সকল শীর্ষ সফল ব্যক্তি, যেমন বিল গেটস, ওয়ারেন বাফেট বা আজিম প্রেমজি, তাদের সম্পদের একটি বড় অংশ সমাজের কল্যাণে দান করেছেন। অনেকে ভাবতে পারেন সফল হওয়ার পর টাকা দান করা তো সহজই, কিন্তু ব্যাপারটা মানসিকতার। যদি শুরু থেকেই দেওয়ার মানসিকতা না থাকে তাহলে অনেক টাকা হওয়ার পরেও সেই মন তৈরি হওয়া কঠিন। সফল ব্যক্তিরা পরোপকার এবং সমাজকে ফিরিয়ে দেওয়ার গুরুত্ব বোঝেন। তারা বিশ্বাস করেন যে প্রকৃত সফলতা তখনই আসে যখন আপনি এই পৃথিবীতে একটি ইতিবাচক ছাপ রেখে যেতে পারেন। ওপ্রা উইনফ্রে একবার বলেছিলেন, যা আছে তা ছেড়ে দিলেই আপনি যা চান তা পাবেন। এই অভ্যাসটি তাদের জীবনে এক গভীর উদ্দেশ্য এবং আত্মতৃপ্তি নিয়ে আসে, যা শুধু টাকা দিয়ে কেনা সম্ভব নয়। এই দেওয়ার অভ্যাসটি শুধুমাত্র টাকা দানের মধ্যে আটকে নেই। আপনি আপনার জ্ঞান, সময় বা দক্ষতা দিয়েও অন্যকে সাহায্য করতে পারেন। কাউকে ভালো পরামর্শ দেওয়া, কাউকে কিছু শেখানো বা কোনো সামাজিক কাজে অংশ নেওয়াও এই অভ্যাসেরই অংশ। এই মানসিকতা আপনার সফলতাকে আরও অর্থবহ এবং টেকসই করে তুলবে। উপসংহার: তাহলে আমরা বিল গেটস থেকে আম্বানির মতো সফল ব্যক্তিদের জীবনের 7টি শক্তিশালী অভ্যাস সম্পর্কে জানলাম। 1. প্রতিদিন একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে শুরু করা। 2. সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে ব্যবহার করা। 3. সারা জীবন শেখার মানসিকতা রাখা। 4. স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। 5. জেদের সাথে লেগে থাকা এবং ব্যর্থতাকে সামলানো। 6. একটি শক্তিশালী সাপোর্টিভ নেটওয়ার্ক তৈরি করা। এবং 7. সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। এই অভ্যাসগুলো রাতারাতি আপনার জীবন বদলে দেবে না, কিন্তু আপনি যদি আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করেন তাহলে সময়ের সাথে সাথে এর সম্মিলিত প্রভাব দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, সফলতা কোনো জাদু নয়, এটি সঠিক অভ্যাসেরই ফল। এই অভ্যাসগুলো কোনো গোপন রহস্যও নয়, এগুলো সবার জন্য উন্মুক্ত। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এগুলোকে শুধু তথ্য হিসেবে শুনে ভুলে যাবেন, নাকি নিজের জীবনে কাজে লাগিয়ে সফলতার পথে যাত্রা শুরু করবেন? আপনার সফলতার গল্পটা আজ থেকেই শুরু হোক।